প্রচণ্ড গরমে যদি আপনি নিজের হাতে আইসক্রিম বানিয়ে খেতে পারেন তাহলে কেমন হয় ব্যাপারটা। খুবই ইন্টারেস্টিং না? একদম দোকানের মতো খুবই ক্রিমি একটা আইসক্রিম। তো পুরো রেসিপিটি দেখুন আমি কিভাবে আইসক্রিমটি তৈরি করেছি। আশা করছি আপনারাও বাসায় বানাতে পারবেন। আর আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সবগুলোই কিন্তু হাতের নাগালের মধ্যেই থাকে। প্রথমে আমি এখানে নিয়েছি হুইপড ক্রিম। এটার সাথে আমরা সবাই পরিচিত, যারা বেকিং আইটেম নিয়ে কাজ করি তারা কিন্তু আমরা এই হুইপড ক্রিমের সাথে খুবই পরিচিত। তো এখানে আমি হুইপড ক্রিম নিয়েছি 1/3 কাপ পরিমাণ। এটা কিন্তু বরফ ঠান্ডা হতে হবে। বরফ ঠান্ডা থেকে কিছুটা লিকুইড, বরফ ঠান্ডা নিলেও সমস্যা নেই, তার থেকেও কিছুটা লিকুইড নিতে হবে। তো 1/3 কাপ পরিমাণ নিয়ে এগুলোকে আমি বিট করে নিচ্ছি নর্মাল স্পিডে। কিছুক্ষণ বিট করার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি। এখানে 20 গ্রাম পরিমাণ চিনি আমি ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। আমি যেহেতু চকলেট আইসক্রিম বানাবো তাই চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা আমি দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে, বা তার থেকেও বাড়িয়ে দিতে পারেন। এবার বিটারের কাটার সাহায্যে এগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর আবার আমি লো স্পিডে বিট করে নিব। বারবার কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের গুলো মাঝখানে এনে দিতে হবে, না হলে কিন্তু সবটা বিট হবে না, ক্রিমগুলো বিট হবে না। তো আবার আমি বিট করে নিচ্ছি। তো আমি 2-3 বার করে এই হুইপ ক্রিমগুলোকে সাইডে থেকে ডিশের সাইডে যেগুলো লেগে আছে এগুলোকে আমি মাঝখানে এনে আবার বিট করে নিয়েছি। এবার আমি খুব ঠান্ডা দুধ নিয়েছি, অনেক ঠান্ডা দুধ হতে হবে, 100 গ্রাম পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি। সবগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে বিট করতে হবে। এই আইসক্রিমটা খেতে খুবই মজার, আপনার বাসায় তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এবার আমি এখানে কোকো পাউডার দিয়ে দিলাম। কোকো পাউডার দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চা চামচের মতো। খুব বেশি দিলে আবার তেতো ভাব চলে আসবে, যদি খুব বেশি পড়েও যায় তখন চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম চকলেট ইমালশন 1/2 চা চামচ। যদি আরও একটু ডার্ক কালার করতে চান 1 চা চামচের মতো দিয়ে দিবেন, তাহলে একটু কালো ডার্ক কালার হয়ে আসবে। তো আমার বিট করা শেষ। বিটারের কাঁটাটা আমি অফ করে দিয়েছি এবং শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপস। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি কিছুটা এখন দিয়েছি, বাকিটা আমি গার্নিশিংয়ে দিব। এখন না দিয়ে গার্নিশিংয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো মেশানো হয়ে গেছে, আমি বিটারটা সরিয়ে নিয়েছি, তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। এবার আমি আইসক্রিমগুলোকে বক্সে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে পুরো একটা বাটিতেও ঢালতে পারেন। আমি এখানে 4-5টা বাটি বক্স করেছি আইসক্রিমের। তো একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে ভেতরে ফাঁকা অংশ না থাকে। তারপরে হচ্ছে উপরটা সমান করে দেওয়ার জন্য আমি স্প্যাচুলার সাহায্যে উপরটা সমান করে দিয়েছি এবং উপর দিকে কিছু চকলেট চিপস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এগুলা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, যখন দাঁতের নিচে পড়ে খেতে ভালো লাগে। তো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এর মাঝে কিন্তু খুলে দেখা যাবে না। সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এগুলো, পরের দিন সকালে আমি এগুলো বের করব। এ তো আমার আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমে গিয়েছে। আমি একটু কাট করে দেখাবো আপনাদের। দেখেই বুঝতে পারছেন যে আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় এভাবে তৈরি করবেন। এই আইসক্রিমটা খেতে বাচ্চা বুড়ো সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আমি গত বছর একটা আইসক্রিম রেসিপি শেয়ার করেছি, সেটাও অনেক টেস্টি খেতে, সেটা ছিল ম্যাঙ্গো আইসক্রিম। এখন আমি যে আইসক্রিমটা বানিয়েছি এটা তো চকলেট আইসক্রিম, সবাই দেখে বুঝতে পারছেন। এরকম একটা আইসক্রিম পেলে বাচ্চাদের তো খুশি সীমা থাকবে না, ওরা ভীষণ খুশি হবে। একটু পরপর ফ্রিজ খুলে চেক করবে এটা কখন হয়েছে কি না। তো আমি আশা করব আপনারা আমার এই রেসিপিতে তৈরি করে দেখবেন, একদম ফিদা হয়ে যাবেন এই আইসক্রিমটা খেয়ে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।
সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ থেকে ধৈর্য ধরে দেখার জন্য। আল্লাহ হাফেজ।